জীবনে আপনি যেই হন না কেন, মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, চেয়ারম্যান, মেম্বার যেই হন না কেন, একজন আল্লাহওয়ালার সাথে নিজেকে জুড়ে রাখেন, সম্পর্ক করেন। আল্লাহওয়ালাদের সাথে থাকলে, আল্লাহওয়ালাদের কাছে বারবার গেলে গুনার ইচ্ছাও কমে যায়, গুনাহ ছেড়ে দেওয়া তার জন্য সহজ হয়ে যায়। বলে এটা কেমনে বললেন আপনি? আল্লাহওয়ালার কাছে গেলে গুনাহ ছাড়া সহজ হয়, কেমনে বললেন? অযৌক্তিক, অবৈজ্ঞানিক কথাবার্তা না, না না, এই কথা যৌক্তিক এবং বৈজ্ঞানিক। বলে মানি কি এটা? তা আপনি বুঝেন, মানিটা বুঝেন। ধরেন এই যে আমার মাথায় একটা টুপি আছে, এই টুপিটা নিজে আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আল্লাহওয়ালার পোশাক। এই যে লম্বা জামা একটা নিসফে সাক, এই জামাটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আল্লাহওয়ালার পোশাক। আমাদের কোনো ভাই পাগড়ি পরেন, এই পাগড়িটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আল্লাহওয়ালার পোশাক। তা আপনারা সবাই বলছেন পাগড়ি নিজে কিনা আল্লাহওয়ালা না, কি সে? আল্লাহওয়ালার পোশাক। টুপি কি? লম্বা জামা কি? আল্লাহওয়ালার পোশাক। আচ্ছা, আপনারা কোনোদিন কেউ দেখেছেন যে লম্বা জুব্বা পইরা, টুপি পইরা, পাগড়ি লাগায়া কেউ সিনেমা হলে ঢুকতেছে? দেখছেন কেউ? আপনারা দেখেন নাই কোনো সময়? মাশাআল্লাহ। তার মানে কি, এই পোশাকটা জড়ায়া কেউ সিনেমা হলে কেন ঢুকে না? এই পোশাকটাকে আটকায়া দিছে। আরে করস কি তুই? এই পোশাক পরে সিনেমা হলে ঢোকা যায় না। ওরে দোস্ত, কেন বুঝেন না? আল্লাহওয়ালার পোশাকের সাথে আপনি লাগার কারণে আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে। তা আপনি সরাসরি আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। কথা বুঝাইতে পারতেছি আমি? এজন্য নেককারদের সাথে সম্পর্ক করেন। আমাদের গুনার বড় কারণ হচ্ছে আমরা দুষ্ট বন্ধুদের সাথে কাটাই সময়। দুষ্ট বন্ধুদের সাথে সময় কাটাইলে গুনাহ ছাড়তে মন চাইলেও ছাড়া যায় না। বন্ধুরা টাইনা গুনার দিকে নিয়ে যায়। এই জন্য যদি গুনাহ ছাড়তে চাই, আমাদের জন্য সবচেয়ে জরুরি কাজ হচ্ছে দুষ্ট বন্ধু থেকে সম্পর্ক আলাদা করতে হবে। আল্লাহওয়ালাদের সাথে, নেককারদের সাথে, কোরআনের পাখিদের সাথে, আলেম উলামা হাফেজদের সাথে সম্পর্ক করতে হবে, সম্পর্ক রাখতে হবে, সম্পর্ক জুড়তে হবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে নি দোস্ত? গুনাহ করার সময় যদি এই চিন্তাটা দিল আর দিমাগের মধ্যে বসানো যায় যে আল্লাহ তাআলা আমার চারপাশে একটা দুইটা না আটটা সিসি ক্যামেরা ফিট করে রাখছে। আমাদের চারপাশে আল্লাহ 8টা সাক্ষী ফিট করে রাখছে। প্রত্যেকটা সাক্ষী হাসরের মাঠে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ আমি সাক্ষী গুনাহ করছি। 1 নাম্বার সাক্ষী, যে জায়গায় দাঁড়ায়া গুনাহ করি ওই জায়গা আল্লাহর আদালতে সাক্ষী দিবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে, আল্লাহ আমি সাক্ষী, আমার উপর দাঁড়ায়া আপনার এই বান্দা গুনাহ করছে। 1 নাম্বার সাক্ষী কি বলেন? বলেন সবাই মুখস্থ করেন। 1 নাম্বার সাক্ষী কি? 2 নাম্বার সাক্ষী পা। কোরআনের আয়াতের সিরিয়াল হলো হাত। আপনাদের মনে রাখা যেন সহজ হয় এই জন্য আমি বললাম পা। বলেন 1 নাম্বার সাক্ষী কি? 2 নাম্বার সাক্ষী, 3 নাম্বার সাক্ষী হাত। 3 নাম্বার সূরা ইয়াসিনের মধ্যে মালিক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা কথা বলবে পা, হাত কথা বলবে আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। পা কথা বলবে আল্লাহ এই পাও দিয়া হাইটা যায় আমি গুনাহ করছি, আমি সাক্ষী। কয় সাক্ষী দাঁড়ায়া গেল? বলেন আবার 1 নাম্বার সাক্ষী, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার সাক্ষী চোখ কথা বলবে, চোখ। 5 নাম্বার সাক্ষী কান সাক্ষী দিবে, কান। আহারে 6 নাম্বার সাক্ষী চামড়াও কথা বলবে, চামড়া। সূরা হামিম আস-সাজদার মধ্যে মালিক বলতেছেন এই কথা, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউ
ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এরে যুবক, অন্ধকার ঘরে একা একা দরজা জানলা আটকায়া মোবাইলের নেটে ঢুইকা তুমি অন্ধকার দুনিয়ায় একা একা ঢুকে যাচ্ছ, আর মনে মনে ভাবতেছো আমারে তো কেউ দেখে না, আমি সিনেমা দেখি, গান দেখি, ন্যাংটা ছবি দেখি, মনে মনে ভাবছো আমারে তো কেউ দেখে না। আল্লাহ যেন এই আমাকে আর তোমাকে ডেকে ডেকে বলছেন, বান্দারে কারো দেখার দরকার নাই, কারো দেখার দরকার নাই। যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস ওই চোখে তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। এরে বন্ধুরা, এরে ভাই আমার, কানের মধ্যে হেডফোন ঢুকায়া তুমি গান শোনো আর মনে মনে ভাবো দুনিয়ার কেউ তো জানে না আমি কি শুনতেছি। ওই তোমাকেই যেন আল্লাহ ডেকে ডেকে বলছেন, বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করস ওই কানই তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া কথা বলবে, চামড়া বলে চামড়া আবার কেমনি সাক্ষী দিবে? হাসরের মাঠে মানুষ চামড়াকেও জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি রে চামড়া? তখন চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন। কয় সাক্ষী গেল দোস্ত? 6টা। বলেন কয় সাক্ষী? 7 নম্বর সাক্ষী আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক ফেরেশতাগণ দাঁড়ায়া যাবে আল্লাহর কাছে, ও আল্লাহ আপনার এই বান্দা কি কি গুনাহ করছে সব কিন্তু আমরা জানি। আসল সাক্ষী 8 নম্বরে এখনো রয়ে গেছে। আসল সাক্ষী বলে, আসল সাক্ষী আবার কোনটা? বলে প্রত্যেকের আমল নামা। প্রত্যেকের বলে এটারে আসল সাক্ষী কেন বললেন? ও দোস্ত, এটা কোরআনের কথা না, হাদিসেরও কথা না, কিন্তু আমার উপলব্ধি এটাই আসল সাক্ষী। কারণ কি? কারণ সবগুলো সাক্ষী বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম, যেই না এই আমল নামার সাক্ষীর কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন আমি খেয়াল করছি, দেখি ঢং পাল্টায়া গেছে। আল্লাহর বলার ঢং পাল্টায়া গেছে। বলে কেমন ঢং? তো আপনিও শুনেন। সূরা কাহফের মধ্যে মালিক বলেন, ওয়াউদিআল কিতাব, যখন বান্দার সামনে আমলনামা পেশ করা হবে আল্লাহ নবীকে ডেকে ডেকে বলছেন, হাবিব আমার, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, আপনি দেখবেন অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপতেছে। আমলনামা দেখাই ভয়ে থরথর করে কাঁপা শুরু করবে। আহারে এটা কেমন আমলনামা? চিৎকার করা শুরু করবে, মালি হাজাল কিতাব, এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার একটা ছোট গুনাহ দেখি ছোটে নাই, একটা বড় গুনাহ তো ছোটে নাই। এটা কেমন আমলনামা? চিৎকার করে করে কাঁদতে থাকবে। আল্লাহ তাআলার আওয়াজ আসবে, এখন চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই। দুনিয়ায় তো আমি সতর্ক করেছিলাম, এখন হাত দাও, হাত দাও, বাম হাত দাও, বাম হাত। কোন হাত? গুনাহ বেশি হইলে আমলনামা কোন হাতে যাবে? বলে দেন। বলে না, এমনি না, হাদিসের কথা। ওই হাতটারে পেছন দিয়া নিয়া কলিজা ছিদ্র কইরা তারপরে সামনে পাতবে। আমলনামা যখন বাম হাতে দিয়েই দিবে, সূরা হাক্কার মধ্যে মালিক বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে চলে যাবে সে পায়া আমলনামাটা পাইয়াই দিবে একটা চিৎকার। কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে এই আমলনামা যদি আমারে না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ও দুনিয়ার মানুষ, আমার আপনার তো হিসাবের কোনো চিন্তা নাই।
অথচ জান্নাতের সুসংবাদ পাওয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হিসাবের ভয়ে কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া। আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম তাইলে আর আল্লাহর আদালতে আজকে আসামির কাঠগড়ায় তো আমারে দাঁড়াইতে হইতো না। আম্মা জানের বাবা আবু বকর জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ, অথচ নির্জনে দূরে চলে যেতেন আবু বকর। একা একা যায় নিজেকে ধিক্কার দিয়া দিয়া কাঁদতেন আর বলতেন ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে, তুই মানুষ কেন হইলি? আহারে ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল। আহারে মানুষ না হয়ে যদি আমি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আবু বকরের হিসাব নিয়ে এমন চিন্তা, আমাদের কোনো চিন্তা নাই। যাদের কোনো চিন্তা নাই হাসরের মাঠে তারাই তো চিৎকার করে করে কাঁদবে আর বলবে মা আদ্রি অলাম আদ্রি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইতো। ও দুনিয়ার টাকাওয়ালারা, আজকে টাকা দিয়া বিচার পাল্টান, তাই না? সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আপনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। আজকে ক্ষমতার দাপট দেখায়া বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, আমার এখন কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ আওয়াজ আসবে। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরে গুলারে বেড়ি পড়া টাইনা টাইনা নিয়ে জাহান্নামে ফেলা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা জিরান ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া টাইনা হেসরায়া জাহান্নামের দিকে নেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে? আহারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন রাদিয়াল্লাহু আনহুমা, শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের করে, নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের করে টাইনা টাইনা নেওয়া হবে। এরে দোস্ত, যদি এই কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে না হয়, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। এরে দোস্ত, এরে যুবক ভাই আমার, গুনাহ করার সময় একবার তো ভাবো যে এই মুহূর্তে আল্লাহ আমার নাম লয়া লয়া ডাকতেছে, এই মুহূর্তে আল্লাহ আমারে ডাকতেছে। কোরআনে আসছে সূরা ইনফিতারের মধ্যে, বান্দা যখন গুনাহ করে, আল্লাহর নাফরমানি যখন বান্দা করে, আল্লাহ তাআলা তখন বান্দাকে ডাকতে থাকেন কি বইলা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে বান্দা যখন গুনাহ করে আল্লাহ ডেকে ডেকে জিজ্ঞেস করেন, এরে আমার বান্দা, মা গররাকা, কে তোরে ধোকায় ফেললো, বিরাব্বিকাল কারীম, তোর কারীম রবের ব্যাপারে তোরে কে রে ধোকায় ফেললো? ভাইরা আমার একটু বুঝেন, আরবিতে কারীম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন না চাইতে। আল্লাহ তাআলার কাছে এই চোখগুলা চায়া পাইছিল না চায়া? বলেন এই কানগুলো চায়া পাইছিল না চায়া? এই জিহ্বাটা চায়া পাইছিল না চায়া? আচ্ছা সব বাদ একবারে বলেন, শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছ থেকে চায়া পাইছি? বলেন বলেন, কোনটা চায়া পাইছি? একটাও না, সবগুলোই না চাইতে দিছেন কে? যেই মহান সত্তা না চাইতেই দেন তাকে আরবিতে বলে কারীম। আল্লাহ যেন ওইটাই মনে করায়া দিচ্ছেন। আচ্ছা এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝেন, সবচেয়ে বেশি মায়া কার দুনিয়ায়? সবাই বলেন না। সবচেয়ে কার কলিজায় বেশি মায়া? সন্তানের জন্য মায়ের। বলেন সন্তানের জন্য। মার কলিজায় কত মায়া এটা তো বুঝাইতে পারবো না, কিন্তু কিছু বাস্তবতার সামনে উপলব্ধি করতে পারি। একটা মাসআলাও আপনাদেরকে শোনাই তো আপনারাও কিছুটা বুঝবেন। মাসআলা হইল, সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানকে দাফন করার জন্য কবরেও নামতে পারে।
ওরে কেন বাবার কলিজায় কি মায়া নাই? বলে না বাবা, বাবার কলিজায়ও মায়া আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবে, কিন্তু বাবার কলিজায় আল্লাহ শক্তিও দিয়েছেন। বাবা সন্তানকে দাফন করে মাটি দিয়া উপরে ওঠার মতো সামর্থ্য রাখে। কিন্তু দুনিয়ার কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে পেছনে যাওয়া চলবে না, সন্তানের কবরে নামাও চলবে না। বলে কেন? বলে দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানের দাফন কইরা ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন। মা নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুয়া পড়বে। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো একটু বুঝে শুনে, ওই যে মার কলিজায় এত মায়া কেন? মা আমার চোখটা বানাইছে। বলেন বলেন, মার কলিজায় যে এত মায়া কেন? মা আমার কান বানাইছে, হাত পাও কিছু বানাইছে। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটের মধ্যে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে দোস্ত, যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছে ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ এত এত নিয়ামত দিয়ে আমারে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। ওই মায়ার শব্দটা দিয়ে আল্লাহ আমারে আপনি ডাকতে থাকেন। আমি আপনি যখন গুনাহ করি, এই চোখ দিয়ে যখন গুনাহ করি, মালিক ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, যেই চোখ দিয়ে তুই ওই গান দেখতেছস রে বান্দা, যেই চোখ দিয়ে তুই খেলা দেখতেছস রে বান্দা, ওই চোখটা তোরে ওই গায়ক গায়িকা দেয় নাই, ওই নায়ক নায়িকা দেয় নাই, ওই নর্তকীরা দেয় নাই, ওই নষ্ট ভ্রষ্টরা দেয় নাই, ওই খেলোয়াড়েরা দেয় নাই। ওই চোখটা তো আমি আল্লাহ তোরে দিছিলাম, তাও না চাইতে তুই আমার কাছে চাস নাই। এরে বন্ধুরা, যখন আমি আর তুমি কান দিয়া গুনাহ করতে থাকি, মালিক তখন ডাকতে থাকেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে বান্দা, যে কান দিয়ে তুই গুনাহ করতেছস ওই কান তো তোরে গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ তোরে দিছিলাম। আমি আর তুমি যখন আল্লাহর নাফরমানি করে নেতার পক্ষে চিল্লাইতে থাকি, আল্লাহ তখন ডেকে ডেকে জিজ্ঞেস করেন, এই জবান কি তোরে তোর নেতায় দিছে নাকি? আরে এই জবান তো আমি আল্লাহ তোরে দিছি আমার কালামের তিলাওয়াত করার জন্য। এই জবান তো আমি তোরে দিছি জিকির আজকার করার জন্য, ভালো কথা বলার জন্য, আমার বিপক্ষে যায়া নেতার পক্ষে দালালি করার জন্য না। আমি তো এই জবান দিছি তোরে আমার অনুগত শব্দগুলো বলার জন্য, আমার দেওয়া শব্দগুলো বলার জন্য। বান্দারে তোরে কে রে ধোকায় ফেললো রে বান্দা? যদি বান্দার পক্ষ থেকে প্রশ্ন আসে, ওগো মালিক, আরবিতে আমরা পড়েছি কারিম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতে দেন। আপনি আমারে না চাইতে কি দিবেন বলেন? আল্লাহ পরের আয়াতেই বলতেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরে বান্দা, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই রে। দেখ কি সুন্দর জোড়া চোখ লাগাইয়া দিছি, দেখ কি সুন্দর নাক লাগাইয়া দিছি, আরে দেখ চোখের মধ্যে একটা ঝাড়ু লাগাইয়া দিছি। তুই রাস্তায় যখন হাঁটস চোখের মধ্যে ময়লা পড়ে, আমি একটু পানি বের কইরা ওই ঝাড়ু দিয়া ময়লাটা আমি আল্লাহ পরিষ্কার করে দিই রে বান্দা। তুই যখন ঘুমায়া যাস ওই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ উপরে একটা শাটার লাগাইয়া তোর চোখগুলা নিরাপদ করে দিই। এরে বন্ধুরা, এরে দোস্ত আমার, আমি আর তুমি দরজা আটকায়া যখন গুনাহ করি, আহারে আহারে আল্লাহু আকবার, যেই দরজা আটকায়া আমি আর তুমি গুনাহ করি, আল্লাহ তাআলা ওই দরজার নিচে দিয়া বাতাস পাঠায়া দেন যেন মইরা না যায়। চলতেছে মালিকের নাফরমানি, তাও মালিক ওই দরজার নিচে দিয়ে অক্সিজেন পাঠায়া দেন যেন আমরা মইরা না যাই। ওই মালিকের নাফরমানি করার সময় একবার তো ভাবো যে এই মুহূর্তে আমারে আমার মালিক ডাকতেছেন, আরে আব্দুল্লাহ তুই এই গুনাহটা কেন করতেছস রে? আরে আব্দুর রহমান এই গুনাহ তুই কেন করতেছস? কসম খায়া বলি, কসম খায়া বলি, একটু অভ্যাস করে দেখেন না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই চিন্তা চেতনা দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে।